আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার, আসার এবং কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই রবের দরবারে আমরা শুরুতেই পাক জবান দ্বারা তার শুকরগুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষণ করা হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আকারে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করব। আমরা যারা মুসলিম, আমরা সকলেই ভালোভাবে বুঝি আমাদের পুরো এক সপ্তাহ আছে। পুরো এক সপ্তাহ সমান 7 দিন। 7 দিনের মধ্যে ইসলামের কাছে রাসূলের হাদিস মোতাবেক আমরা যেটা পাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ দিনটি হচ্ছে শুক্রবার। শুক্রবার হলো পুরো সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিন। পবিত্র হাদিসে শুক্রবার সম্পর্কে অনেক ফজিলতের কথা উল্লেখ আছে। তন্মধ্যে হতে কিছু অতি গুরুত্বপূর্ণ আমল আজকে আমরা শুনব, এবং এই আমলগুলি আজ হতে জীবনের তরে যতগুলো শুক্রবার আসবে, প্রতি শুক্রবারেই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকটি আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্যতার দিক দিয়ে শুক্রবারের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে সূরাতুল কাহাফ পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ বেশ কয়েকটি সহিহ হাদিসে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা হতে নিরাপদে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে কাসির সহ আমি বেশ কয়েকটি তাফসিরে দেখলাম, মারিফুল কোরআনেও দেখলাম কি সূরাতুল কাহাফ যদি কেউ শুক্রবারে তেলাওয়াত করে, তাহলে সেই শুক্রবার থেকে তার আগামী শুক্রবার আসা পর্যন্ত সকল প্রকার ফিতনা হতে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবে। বলি সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাতুল কাহাফ যখন আমি রাসূলের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমার কাছে নাজিল করা হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ৭৭,০০০ ফেরেশতার একটি বহর আমার কাছে আগমন করেছিল। বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফের এত ফজিলত, এত গুরুত্ব, তাই আমি সকলকে বলতে চাই, আমরা যেন প্রতি শুক্রবারেই সূরাতুল কাহাফ তেলাওয়াত করি। দ্বিতীয়ত যে আমলটির কথা আমি আপনাদের সামনে বলবো, সে আমলটি হচ্ছে আমরা বেশি থেকে বেশি যে যত পড়তে পারি, আমরা এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। হাদিসে এসেছে, কেউ যদি সম্মান বাড়াইতে চায়, গুনাহকে মোচন করতে চায়, তার আমলকে নেকি দ্বারা পরিপূর্ণ করতে চায়, সে যেন বেশি বেশি দরুদ পড়ে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আমি নবীর ওপর, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই সঙ্গে 10টি গুনাহ তার আমল নামা থেকে কর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি সম্মান, 10টি মর্যাদা, 10টি ইজ্জত আল্লাহ তাআলা উঁচু করে দেবে। বলি সুবহানাল্লাহ। এজন্য
আমরা আপনারা সকলেই বেশি বেশি এই শুক্রবারের দিন দরুদ পড়ার কথা বলা হয়েছে। আমি আরেকটি হাদিস বলতে পারি দরুদ সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সে সবচেয়ে আমার নিকটবর্তী হবে যে আমার পর বেশি বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শুধু শুক্রবার নয়, সপ্তাহের প্রতিদিনই রাসূলের পর বেশি বেশি দরুদ পড়ব। তবে শুক্রবারের দিন আমরা একটু বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে আমলটি আমি শুক্রবার হিসাবে বলতে চাই আপনাদের সামনে, আমরা সকলেই কর্মব্যস্ত মানুষ। শনিবার থেকে বৃহস্পতিবার আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত, আমরা কিন্তু অন্যান্য দিনে সময় একটু কম পাই। কিন্তু শুক্রবারের দিন আমাদের দোকান পাশারগুলো, দোকান বাজারগুলো, আমাদের অফিস আদালতগুলো কি থাকে? ছুটি থাকে। এজন্য আমরা মুসলিম হিসাবে আমি এতটুকু দাবি আপনাদের কাছে করতে চাই, আমরা শুক্রবারের দিন অত্যন্ত শুধুমাত্র শুক্রবারের দিন হলেও আমরা তাড়াতাড়ি গোসল করব এবং সবার আগে মসজিদে গিয়ে সামনের কাতারটায় বসার মন মানসিকতা তৈরি করব। এইভাবে হাদিস শরীফে এসেছে শুক্রবারের ফজিলত সম্পর্কে আরেকটি বর্ণিত হাদিস হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারের দিন বিশেষ কোনো এক সময় আছে যে সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় সেটাই আল্লাহ কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি সকল মুসল্লিদেরকে বলতে চাই, আমরা প্রতি শুক্রবারের দিন সব সময় পবিত্র অবস্থায় থাকব এবং দোয়া ও জিকিরের মধ্যে থাকব। তাহলে কি হবে? বিশেষ করে এই সময়টা কিছু কিছু মুফাসসিরের মধ্যে আছে এটা জোহরের পরে আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আবার কিছু কিছু মুফাসসিরিন বলেছে না, এই দোয়া কবুলের সময়টা হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তবে যাই হোক না কেন, শুক্রবারের ফজিলত হাদিস এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমি আপনি সহ সকলেই চেষ্টা করব শুক্রবারের যে আমলগুলি আছে, শুক্রবার যেহেতু ফজিলতপূর্ণ দিন, আমাদের অফিস আদালত, দোকান, হাট বাজার ইত্যাদি সকল কিছু বন্ধ থাকে, তাই আমরা আমাদের আমলের পরিধি বাড়ানোর জন্য এই শুক্রবারকে বিশেষভাবে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই শুক্রবারকে কেন্দ্র করে তার গুরুত্ব বুঝে অনুধাবন করে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।